জাদুকরের আশ্রয় নেওয়া শত্রুতা উদ্ধার করার জন্য বা কোনো ভালো উদ্দেশ্যেই কোনো জাদুর আশ্রয় নেওয়া, এটা কাবিরা গুনাহ। সারা পৃথিবীর কোনো মাযহাবের, কোনো চিন্তার, কোনো থটের, কোনো দেশের, কোনো আলেমের দ্বিমত নাই যে জাদু করা, জাদুকরের সাহায্য নেওয়া, জাদুকরের আশ্রয় নেওয়া, জাদুর মাধ্যমে কোনো কাজ উদ্ধার করার চেষ্টা করা হারাম। শুধু হারাম নয়, বিশুদ্ধ মত অনুযায়ী ঈমান থেকে খারিজ হওয়ার মতো, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্য থেকে একটা হলো কি করা? জাদুর আশ্রয় নেওয়া। ভাইরা আমার, আজকালে জাদুর সমস্যা এত বেশি যে ঘরে 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 জাদুর সমস্যা শুরু হয়েছে। ইন্দোনেশিয়াতে এটার সমস্যাটার পরিমাণটা অনেক বেশি। কথায় কথায় মানুষ জাদুর আশ্রয় নেয়, জাদুকরদের কাছে চলে যায়, পয়সা কড়ি দিয়ে। একজনের সাথে আরেকজনের শত্রুতা আছে, তো সেই শত্রুতায় বৃদ্ধি করে একজনকে শেষ করে ফেলানোর জন্য জাদু করে, অথবা একজন আরেকজনকে পেতে চায়, দূরত্ব আছে, দূরত্ব কমানোর জন্য জাদুর আশ্রয় নেয়। পারিবারিক হিংসা বিদ্বেষ থেকে একজন আরেকজনের, কোনো মেয়েকে বিয়ে করতে চাইছে, বিয়ে হয় নাই, তো জাদুর মাধ্যমে তার ক্ষতি করার চেষ্টা করে। এগুলো বাংলাদেশে এখন অহরহ হয়ে গেছে। দুষ্ট জিন, কাফের জিনদের আশ্রয় নেয়, তাদের মাধ্যমে একজন আরেকজনকে জাদু করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পরীক্ষায় ফেলেছিলেন, তাকেও জাদু করা হয়েছিল। লাবিদ ইবনে আসম নামে একজন ইহুদি আমাদের প্রিয় নবীজিকে জাদু করেছেন। কি দিয়া? তার মাথার চুল দিয়া। জাদুকররা চুল অথবা শাড়ির আঁচল, এরকম কোনো কাপড় চোপড় এগুলো নেয়, পুরান কাপড় চোপড়, ব্যবহৃত কাপড় নেয়, এগুলো পরে কুফরি মন্ত্র পড়ে জাদু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুর মধ্যে প্রভাব রেখেছেন, জাদুর মধ্যে প্রভাব রেখেছেন। জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি কেউ চাইলে করতে পারে, আল্লাহ তাআলা সেই ছাড় দিয়ে রেখেছেন, এটা পরীক্ষা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন জাদু সম্পর্কে যে তোমরা জাদু শিখে, জাদুর আশ্রয় নিয়ে কুফরি করবা না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ এখন সেটা করছেন। ভাইরা আমার, জাদুটা হলো দোয়ার হুবহু বিপরীত। দোয়া হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ, আমার অমুকের সাথে আমার দূরত্ব হয়ে গেছে, আপনি দূরত্ব দূর করে দেন। আল্লাহ, আমি অমুককে বন্ধু হিসাবে পেতে চাই, যদি হালাল সম্পর্ক হয় তো আল্লাহ আপনি আমাকে তার বন্ধু হওয়ার তৌফিক দেন। এটা হলো আল্লাহর কাছে দোয়া। আর জাদু হলো শয়তানের কাছে দোয়া। জাদু এবং দোয়ার মধ্যে পার্থক্য হলো, জাদু হলো আল্লাহর কাছে, দোয়া হলো আল্লাহর কাছে, আর জাদু হলো কার কাছে? শয়তানের কাছে। এই জন্য এই জাদু থেকে বেঁচে থাকা, আমরা তো বেশিরভাগ মানুষ মুসলমান, চট্টগ্রামের দিকে অনেক বেশি আছে, এখন সব এলাকায় আছে। যারা খুনকারি করে, খুনকারি আছে না, তাবিজ টাবিজ দেয়, এদের মধ্যে অনেক লোক আছে, সবাই না, কিছু লোক আছে যারা এই আইটেমগুলো বেশিরভাগ তাদের চলে। আপনার বিভিন্ন রকমের ওই যে কাইতন আছে, কাইতন কি বলে আপনাদের এদিকে? কালো কৈতন, তাগা, এইগুলোতে গিরা দেয়, দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ফালাকে শিক্ষা দিয়েছেন। বাংলা কোরআন খুলে দেখেন, ডাইরেক্ট আল্লাহ কি বলেছেন? অমিন শাররিন নাফাসাতি, যারা এই কাইতনে গিরা দিয়া ফু দেয়, এদের ক্ষতি থেকে আল্লাহ আপনার আশ্রয় চাই। তাহলে এই কাজটা ভালো না খারাপ? কিন্তু এই কাজটা আমাদের দেশে চলে কি চলে না বলেন? আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন কোরআন কারীমের সর্বশেষ সূরার আগের সূরা, সূরা ফালাকে, অথচ এটা হচ্ছে। তো এইভাবে কারোর ক্ষতি করা, এটা ইসলামে জায়েজ। কোনো জাদুকরের আশ্রয় নেওয়া যায় না। কিন্তু আমাদের অনেক ভাই বোনরা যাচ্ছেন কি যাচ্ছেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি কেউ জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন মনে করেন, কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কাজ হয় না, কোনো ওষুধ বড়িতে কাজ হয় না, এরকম সমস্যা আছে না নাই আমাদের মধ্যে? বিভিন্ন রকমের কুফরি কালাম দিয়ে দেখবেন যে তাবিজে লেখা কারুন, ফেরাউন, হামান, নমরুদ, আছে না নাই? আজব কথা। দোয়া করবেন, আল্লাহর নাম নিবেন, সেখানে নাম লিখছে, অনেক তাবিজ খুললে দেখা যায় লেখা কারুন, হামান, নমরুদ, জিকির করতেছে। জিকির হবে আল্লাহর, জিকির হচ্ছে কার? শয়তানের লিডারদের। তো শয়তানকে আল্লাহ তাআলা সে পাওয়ার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সে চাইলে মানুষ যখন তার আশ্রয় চায়, নির্দিষ্ট কিছু রিকোয়ারমেন্ট পুরো করে, কুফরি করে, ঈমান থেকে বের হয়ে যায়, ঈমান বিরোধী কাজ করে, শয়তানের গোলামির স্বীকৃতি দেয়,
তখন শয়তান কিছু অলৌকিক জিনিস ঘটায়। আর এটাই আমাদের সমাজে অহরহ হচ্ছে। এই জাদুর আশ্রয় নেওয়া এটা ঈমান ভঙ্গকারী বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যদি আপনাকে কেউ জাদু করেছে মনে করেন, আপনার অসুস্থতা ভালো হচ্ছে না, শুকায় যাচ্ছেন, অনেক সিমটম আছে জাদুর, এই সিমটমগুলো যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা বেশি বেশি করে পাঠ করবেন, পড়ে ফু দিবেন 3বার করে পানিতে, সে পানি খাবেন, গোসল করবেন এবং শরীরে ছিটে দিবেন। তারপরে আপনার সূরা বাকারা বেশি বেশি করে পড়বেন। এগুলো সব হাদিস থেকে শেখানো আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জাদু হয়েছে, তাকে যখন জাদু করেছে লাবিদ ইবনে আসম নামক ইহুদি কমবখত, তখন তিনি অসুস্থ হয়ে গেছেন, কোনো ওষুধে কাজ হচ্ছে না। একদিন শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন, নবীজির স্বপ্নটাও আমাদের জাগ্রত অবস্থার মতো ওহী। দেখছেন যে দুজন লোক আসছেন, অর্থাৎ দুজন ফেরেশতা, একজন মাথার কাছে দাঁড়িয়ে আছে আর একজন পায়ের কাছে। তো এক ফেরেশতা অন্য ফেরেশতাকে জিজ্ঞাসা করেছেন এই লোকটার কি হয়েছে, অসুস্থ যে, কোনোভাবে সুস্থ হচ্ছেন না। তখন অপর ফেরেশতা উত্তর দিচ্ছেন ওনাকে জাদু করা হয়েছে। তো আবার প্রশ্ন করা হচ্ছে কে করেছে, নামও বলে দিছে ওই দুষ্ট অমুকটা। তারপর আবার প্রশ্ন করা হলো কিভাবে জাদু করেছে, অপর ফেরেশতা উত্তর দিয়েছেন যে তার চুল সংগ্রহ করে সে চুলে কুফরি কালাম পড়ে শয়তানের আনুগত্যের কথা বা এই জাতীয় মন্ত্রতন্ত্র পড়ে ফু দিয়েছে। তারপরে বলা হলো যে তাহলে ফু দেওয়া সেই চুলটা কোথায় এখন, বলা হলো অমুক পরিত্যক্ত কূপের নিচে রেখে উপরে পাথর চাপা দিয়ে আছে। বলে তাহলে মুক্তির উপায় কি, ওইটা উদ্ধার করে জ্বালিয়ে ফেলা বা নষ্ট করে ফেলতে হবে। আর কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়তে হবে। এই জন্য যারা সকাল সন্ধ্যায় আমলগুলো নিয়মিত করে 3বার সূরা ইখলাস, 3বার সূরা ফালাক, 3বার সূরা নাস, সকালে 3বার, সন্ধ্যায় 3বার, আর প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে একবার, রাত্রে শোয়ার সময় 3বার, মোট 3 টাইম, শোয়ার সময়, সকাল সন্ধ্যা আর প্রত্যেক নামাজের পরে। যখন পড়বেন এই নিয়ত করে পড়বেন, ওই যে ওয়ামিন শাররিন নাফাসাতে ফিল উকাদ, এটা যখন পড়বেন আল্লাহ যারা এই জাদু টাদু করে বেড়ায় তাদের ক্ষতি থেকে আপনার আশ্রয় চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাহলে ধ্বংসাত্মক গুনার ভিতরে একটা হলো সেহের বা জাদু। জাদু বলতে আবার আজকাল আমাদের দেশে ওই যে হাতের ভেলকি, যেটাকে ম্যাজিক বলে, ম্যাজিক, এটাকে আমরা অনেক সময় কি বলি, জাদু বলি। এটা সেই জাদু না, কিন্তু আবার ওইটা হাতের চালাকি আছে না, একটা পয়সা 2টা হয়ে যায়, আরো কি কি আছে না, হ্যাঁ কি, ও কি কবুতর হয়ে যায়, এরকম উল্টাপাল্টা অনেক ম্যাজিক টাইপের জিনিস দেখানো হয় না, ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতে দেখানো হয়। তো এগুলো হলো হাতের ভেলকি, চালাকি, আসলে বাস্তবে কিছু না, এটা হলো চালাকি। মগের তলায় কথার কথা পয়সা আরেকটা রাখা আছে, তো মগ চাপা দিছে, উঠে ফেলছে, 2টা হয়ে গেছে, আসলে ওখানে একটা আঠা ছিল, কোনোভাবে ওইটা সরাইছে, কোন একটা কৌশল আছে। তো এটা সেই জাদু না, এটা সেই জাদু না। কোরআন হাদিসে যে জাদুকে হারাম করা হয়েছে এটা হলো মন্ত্র পড়ে ক্ষতি করা, ওইটার বাস্তবতা আছে। এই ম্যাজিকের যে জাদু বা ম্যাজিশিয়ানের যে হাতের ভেলকি এবং চালাকি, এটা মূলত আপনার নিজে থেকে একটা আরেকটা হয়ে গেছে বা কিছু ঘটছে এমন না, এটা হলো শুধুমাত্র চোখে ধুলি দেওয়া, তাদের সাথে চালাকি করা, এটা হারাম হবে না। এই ম্যাজিশিয়ানের যে ম্যাজিক দেখানো, এটা চালাকি করা, এটা মজা করা, এটা হারাম হবে না, কারণ এখানে কাউকে সে অর্থে প্রতারণা করা হয় না, এবং যাদের সামনে দেখানো হয় তারা সবাই জানে যে এটার একটা গোমর আছে, শুধু চালাকিটা জানে না মানুষ। অতএব এটা সে অর্থে হারাম হবে না ইনশাআল্লাহ। তাহলে ভাই ধ্বংসাত্মক কাজের মধ্যে দ্বিতীয়টা হলো জাদু। আপনাদের অনেককে দেখবেন যে এখন এক সময় গ্রামে ছিল, এখন গ্রাম নাই, শহরেও আছে, যে কথার কথা আপনার ছেলে বিয়ে করাইছে, এগুলো এখন ঘরে ঘরে হয়ে গেছে। ছেলে শুধু বউটার কথা শুনে, বউ যদি ডানে যায় তো ডানে যায়, বামে বললে বামে যায়, বউর কথার বাইরে আর কোথাও সে যেতে চায় না। তো এবার মা চলে যায় কোনো খনকারের কাছে, যায় বলে হুজুর বা খনকার সাহেব এটা তাবিজ দেন। এই তাবিজটা কিসের তাবিজ বলে, একটা তো আপোষের, এটা কি, এটা হলো ছাড়ানো, বিচ্ছেদ। সেহেরের মূল কাজই হলো বিচ্ছেদ, মূল কাজই হলো কি, বিচ্ছেদ। কোরআন কারীমে আল্লাহ তাআলা সেই বিবরণী দিয়েছেন, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ। তো দেখা যায় যে জাদুর পরে আসলেই বিচ্ছেদ হয়ে যায়, অহরহ ঘটনা আছে।
আবার অনেক সময় দেখা যায় যে বিচ্ছেদ না, প্রণয়, এই প্রণয়ের জন্য, আপোষের জন্য এরকম বিভিন্ন তাবিজের আশ্রয় নেওয়া হয়। কোনো তাবিজ কবজ দিয়ে কোনো মানুষের মধ্যে আপোষ করানো, কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করানো ইসলামের শিক্ষা না, এগুলা শয়তানের শিক্ষা। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? এগুলো বেশিরভাগই, এগুলোর পেছনে জাদুর ভূমিকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে এই হারাম কাজটাও তলে তলে আমাদের ভেতরে কম বেশ আছে না নাই? এটাও ধ্বংসাত্মক, নবীজির ভাষায় মোবেক, মোহলেক, ধ্বংসাত্মক, আমাদের আখিরাতকে শেষ করে দিবে, একদম মেসাকার হয়ে যাবে, সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না।